সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, এই পুলিশ তাদের রক্ষা করতে পারবে না। তাদের রক্ষা করার জন্যই সেনাবাহিনীর মাঠে থাকা আরো প্রয়োজন। আগামী নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে। ডক্টর প্রফেসর ইউনূসকে অনুরোধ করব, আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন, আপনাকে দিয়ে কিছুই হবে না, কারণ আপনি এক্সপায়ার্ড, ওকে, ইনভ্যালিড ম্যান। আর রাজনীতি কঠিন, বাংলাদেশের রাজনীতি আরো কঠিন, কারণ সে দেশের মানুষ অশিক্ষিত, মূর্খ, বর্বর। ঠিক আছে, কুসংস্কারাচ্ছন্ন, যে কুসংস্কারাচ্ছন্ন সমাজ, অথর্ব জাতি, তাদেরকে নিয়ে আর আপনার স্পিড এত কম, এইসব গতি দিয়ে আপনি চলতে পারবেন না ভাই। আপনি বুড়া মানুষ, ইনভ্যালিড ম্যান, রিটায়ারমেন্টে যান, দ্রুত ভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়ে আপনি চলে যান। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠান করাবেন এবং সেই নির্বাচনে প্রতিটি দল, নিবন্ধিত দল অংশগ্রহণ করবে। আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমি আওয়ামী লীগকে ভোট দিব, কারণ আওয়ামী লীগ নাই বলে আজ বিজয় দিবস হয়নি, স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে না। তাই তোদেরকে জুতা মারি, ডক্টর ইউনূস, তোর জুতা মারি, হারামজাদা ছোট লোক, তুই রাজাকার, তোর 14 রাজাকার এবং 90 রাজাকার যারা নতুন দল বানিয়েছে, তোদের দল, তোরা ইলেকশনে দাঁড়া, একটা সিট যদি পাস, আমার নাম কেটে দিবি, নট এ সিঙ্গেল ওয়ান। তোরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। আমি ধন্যবাদ জানাই, কঠিন একটা ক্রিটিক্যাল মোমেন্টে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকার সাহেব, রিয়েলি হি ইজ এ ভেরি talented and capable general. I thank you very much, General Walker. I salute you. এবং আমি বলেছি আমার ছোট বউর সাথে আজকে, আমি বলেছি আমি তার এই মানে কয়েক মাসের কর্মকাণ্ডে প্রথম দিকে বিরক্ত হয়েছিলাম, কিন্তু এখন শেষের দিকে এসে তার গত মাসের বক্তব্য রাখাতে সেদিনই আমার তার প্রতি আস্থা বেড়েছে, এখন আরো বাড়ছে এই গত এক সপ্তাহে। আমার কোনো ক্ষমতা থাকলে আগামীতে তাকে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই। জেনারেল ওয়াকার, গেট ready mentally, and I hope you can be a successful president of Bangladesh. আর আমি অনুরোধ করব সংস্কার কমিটিকে, বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করতে হবে, বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করতে হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। আইন বিভাগকে শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আর পার্লামেন্টে সদস্য সংখ্যা থাকবে 5 থেকে 600। ওকে, আর সংবিধানের আর কোনো কিছু লেখা থাকবে না, 1 পৃষ্ঠার সংবিধান হবে। সংবিধানের উপর লেখা থাকবে কেউ মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা বলা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে মিথ্যা কথা বললে, মিথ্যা প্রমাণিত হলে। আর লেখা থাকবে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে হবে। 2টা সেন্টেন্স, আর কোন সংবিধান লেখার দরকার নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা।